সবার জীবনেই কিছু আপন মানুষ থাকে, খুব কাছে কিছু মানুষ থাকে যাদের জন্য কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে। তো তেমনই একজন মানুষকে আজকে দাওয়াত করেছিলাম আমাদের বাসায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো। আজকে যার কথা বলেছি সে আমার অত্যন্ত আপন হয়ে উঠেছে তার নিজ গুণে, তার ব্যবহার, তার থেকে পাওয়া আমার সেই সম্মানের কারণে। আজকে তাকেই দাওয়াত করলাম। আর আম্মু আর কাকি যাচ্ছে আমার ছোট কাকির ভাইয়ের বিয়ে, ওইখানে আম্মু তো যেতেই চায়নি, যেহেতু বাসায় আমি কাউকে দাওয়াত করেছি সে আসবে তার জন্য। তাই আমি বললাম যে আমি সামলে নিতে পারবো, সমস্যা নাই, তোমরা যাও। তো সেজন্যেই এখন তারা ওই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি এখনও অবধি রান্নার কও করিনি, সব কিছু যেভাবে ওইভাবেই পড়ে আছে। তো আয়ান এখানে একজন লোক এসেছিল সাহায্যর জন্য, তো তাকে চাল দিয়ে সাহায্য করছিল। তো আয়ান এই কাজটা না খুব বেশি পছন্দ করে, ওর কাছে খুব ভালো লাগে এইভাবে কাউকে সাহায্য করতে, আর আমিও সব সময় ওকে এটা দেই করার জন্য। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, একটু সব কিছু গুছিয়ে না নিলে পরে না অনেক ঝামেলা হয়ে যায়। আর যেহেতু সময়ও কম, কি করে কি করব সত্যিই বুঝি না, কতটা পরিমাণ তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটাও জানি না। তো সব কিছু একদম গুছিয়ে নিয়েছি বিরিয়ানি করার জন্য। তো বিরিয়ানি করব, আর এখানে ডিম সিদ্ধ করে ভেজে নিব, ওদের ওই বিরিয়ানির সাথেই দিব খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একদম গুছিয়ে নিয়েছি। তো আজকে বিরিয়ানি রান্না করছি আমার দেবরের জন্য, আমার ফুপু শাশুড়ির ঘরের দেবর। তো আমার সেই ফুপু শাশুড়ি আজ আর বেঁচে নেই। গত ঈদুল আজহার পরের দিন সে মারা গিয়েছে, তার খাদ্যনালী পচে গিয়েছিল। তো কখনোই আমরা বুঝতে পারিনি যে কখন তার শরীরে এত বড় রোগটা বাসা বাঁধল, কখনোই কেউই বুঝতে পারেনি। হঠাৎ করেই তার অসুস্থ হওয়া, আর হঠাৎ করেই তার চলে যাওয়া। তার ছোট ছোট কয়েকটা ছেলে মেয়েকে এই দুনিয়ায় রেখে চলে গেল একা করে। তার নিজের ঠিকানায় সে একাই চলে গেল, সন্তানদেরকে এখানেই রেখে। তার খুব আদরের সন্তানরাও আজ যেন একা হয়ে পড়েছে। তার ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আর একটা মেয়ে, তাদেরকে এভাবে রেখে কখনো সে চলে যাবে ভাবতেই পারিনি। তো সেই ফুপু শাশুড়ির আমার যে বড় দেবর, ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, তারপর আমার ননদ, ও ক্লাস 7-এ পড়ে, আর ছোট্ট 5 বছরের একটা ছোট্ট দেবর আছে। দেবর বললে ভুল হবে, ওরা আমার ভাইয়ের থেকেও অনেক বেশি। ওদের ব্যবহারের কারণেই ওরা এতটা আপন হয়ে গিয়েছে। আমি ধন্য যে আমি এমন একজন ভাই পেয়েছি যার ব্যবহার সত্যি অন্যরকম। তো সব কিছু গুছিয়ে নিলাম তাদের জন্য, এখন চলে আসছে তারা। তো আমি এইখানে দেখো শসা গাজর সব কিছু কেটে নিয়েছি, আর এই হচ্ছে ডিম, আর এই হচ্ছে দেখো বিরিয়ানির ফাইনাল লুক। তো সব কিছু একদম রেডি করে গুছিয়ে নিয়েছি। তারাও এখন প্রায় কাছাকাছি চলে এসেছে। আয়নের বাবা অফিসে একটু কাজের জন্য গিয়েছিল, আজকে যেহেতু বন্ধ ছিল তারপরেও একটু কাজ পড়ে গিয়েছে, তাই ওইখানে গিয়েছিল। তো সেখানেই দুই ভাই একসাথ হয়ে এখন বাসায় আসলো। তো ওরা হাত মুখ ধুয়ে তারপর খেতে বসবে। তো এই তো দেখো কালো এই যে শার্ট পরা চেক শার্ট, এটাই হচ্ছে আমার সেই দেবর আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো সবাইকে খাবার দিয়ে দিলাম, সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমি খেয়ে নিচ্ছি। তো এই খাবারগুলো আমি আমার ননদ আর সেই ছোট্ট দেবর, ওরা আসেনি, ওদের জন্য পার্সেল করে দিয়ে দিব বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।